একটা মজার বিষয় কি জানেন, এখন যে অবৈধ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছুপ্পু, এই লোকটি যাকেই শপথ পড়াইছে সেই একটা সাইজ হয়ে গেছে। সোজা কথা, খারাপ কথা বললে হোকা মারা খাইছে। আপনার শেখ হাসিনাকে শপথ পড়াইলো কবে? 24শে জানুয়ারিতে। 24শে আগস্ট মাসে সে পালাইছে। খেয়াল করছেন আপনি? এরপরে সে শপথ পড়াইলো কাকে? ওয়াকারকে। ওয়াকার সাইজ হয়ে গেছে। এরপরে এই সুপ্পু শপথ পড়াইছে ওই যে বিচারপতি যেটা পালাইছে, নামটা ভুলে গেলাম, সেও গোমাশা, গোয়া মারা খাইছে। মানে ও যাকে শপথ পড়াইছে না, সেই সাইজ হয়ে গেছে, বুঝতে পারছেন? তার পরিস্থিতি ভালো না। এখন সেই সুপ্পু নাকি শপথ পড়াবে তারেক রহমানকে। তাহলে এর পরিস্থিতিটা কি হবে? আচ্ছা, যদিও এই ভিডিওতে এই বিষয়ে কথা বলার জন্য শুরু করি না এই ভিডিওটা, কিন্তু একজ্যাক্টলি আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এই যে তারেক রহমান শপথ নিয়েছেন। এই যে এখানে কিন্তু একটা তারেক রহমানের ইঙ্গিত পাওয়া যায় তার ভবিষ্যৎ কেমন হবে। হি উইল বি এ ভার্নারেবল প্রাইম মিনিস্টার ফর মেবি ভেরি শর্ট পিরিয়ড। আদার থিংস উইল ডিসাইডেড বাই হিজ ফ্যাক্ট। তার তকদির দ্বারা নির্ধারিত হবে, বুঝতে পারছেন? তবে আমি এখানে একটা চমৎকার বিষয় বলতে পারি। জামায়াত একটা ঘোষণা দিয়েছে যে বিএনপি সরকার গঠন করার পরেই তারা সাথে সাথেই একটি ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে, বুঝতে পারছেন? ছায়া মন্ত্রী পরিষদ অর্থাৎ তারেক রহমান তো সরকার হিসেবে একটা মন্ত্রী পরিষদ থাকবে, ডাক্তার শফিকও একটি মন্ত্রী পরিষদ গঠন করবেন। তখন যেমন মির্জা আব্বাস হবে গণপূর্ত, সাধারণত আমরা ধারণা করি সে আগে গণপূর্ত পাবলিক হাউজিং মিনিস্টার ছিল, জায়গা জমি তার এগুলোর প্রতি লালসা বা লোভটা একটু বেশি। এখন তার জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনার এই গণপূর্ত মন্ত্রী বানাবে। এখন সেই মিনিস্টার হিসেবে যে রংগুলো বা ভুল সিদ্ধান্তগুলো নিবে, সেই সিদ্ধান্তগুলোর সমালোচনা করবে তার প্যারালাল শ্যাডো মিনিস্টার। এবং এই ভুল সিদ্ধান্তের উপরে তার সমালোচনা হবে, না এই কাজটা তোমার ভুল হয়েছে, এই কাজটা তুমি করতে পারো, হ্যাঁ, অথবা এই কাজটা অর্থ অপচয় হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এই কাজটা করলে ভালো হবে। তবে এইটা কিন্তু একটা মজার বিষয় যে মির্জা আব্বাসের শ্যাডো মিনিস্টার যদি নাসিরুদ্দিন পাটোয়ারি হয়, তাহলে আগামী যেই কদিন তাদের ইয়েটা থাকবে সেই কদিন কিন্তু একটা মানুষ খুব বিনোদন রাজনীতির সাথে সাথে চরম একটি বিনোদনমূলক ব্যবস্থা দেখতে পাবে না? আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি, তাহলে শ্যাডো স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে? এটা কি কোনোভাবে ডিসাইড করা যায়? পসিবল নাকি সম্ভব না? সম্ভব। কারণ আমরা আগে যাকে ডিসাইড করছি সে কে? হাসনাত আব্দুল্লাহ না? তার গার্ড মানে সাহস, বাক্যবানের অ্যাটাক, শব্দের আক্রমণ, এই সবে স্পষ্ট হয় তার সততার জিনিসটা ফুটে ওঠে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম মিনিস্ট্রিটা হইল একটা পচা মন্ত্রণালয়। যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হয় সে পচে যায়, সে ভালো থাকতে পারে না। তো বিএনপি কাকে বলে স্বরাষ্ট্রমন্ত্রী বা কাকে করে এটা আমরা আসলে জানি না, বুঝতেও পারি না, তাই না? তবে একটি দুরন্ত উল্লেখযোগ্য বিষয় হলো, যা পরিষ্কার
আপনার উল্লেখযোগ্য, সেটা হলো তারেক রহমান কিন্তু যদি প্রাইম মিনিস্টার হতে চান তাহলে তাকে দলের পদ ছাড়তে হবে, বুঝতে পারছেন? আর যদি দলের পদে থাকেন তাহলে প্রাইম মিনিস্টার হতে পারবেন না। এই যে তারেক রহমান গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আপনার নারী অধিকারের কথা বলে, জামায়াতের আমির হতে পারবে না কোনো নারী। এখন তারা একটা চ্যালেঞ্জ নিক যে তিনি কি রুহুল কবির রিজভীকে দলের প্রধান করবেন? করবেন না। ফখরুলকে করবেন? করবেন না। ওই করবে আত্মীয় স্বজন কোনো একজনকে এনে করবে। কারণ বাংলাদেশে পরিবারতন্ত্র হয়, গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্রের চর্চা হয়। আইদার সে হয়তো ডক্টর জোবেদাকে নিয়ে আসতে পারে, অথবা সরাসরি তার মেয়েকেই দলের চেয়ারম্যান বানিয়ে দিতে পারে না? মানুষের দুটি পথ, এই যে আমার পিছনে দুটি পথ দেখেন, এই একটা পথ দেখতে পাচ্ছেন একদম পিছন আমার ডান পাশ দিয়ে চলে গেছে, এই আরেকটা পথ দেখছেন আমার বাম পাশ দিয়ে চলে গেছে। এই পথটা দিয়ে আমি সরলভাবে বেরিয়ে যাব, আর এই পথটা দিয়ে আমি এসেছি, জমিদার বাড়ি থেকে বের হয়েছি। এখন তারেক রহমান কোন পথে যাবে? কোরআন শরীফের খুবই গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা না, সেখানে একটা আয়াত আছে, 4 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দান করো, মানে সরল পথ দান করো। পৃথিবীতে পথ অনেক, অসংখ্য, কিন্তু সরল পথের সংখ্যা ভাই বিরল। এই কারণে আল্লাহ এই দোয়াটা কোরআনের মধ্যে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এই বিরল পৃথিবীর বিরল প্রজাতির নানান মানুষ নানান রকম সিদ্ধান্ত নিবে, কিন্তু সরল পথে কয়জন চলতে পারে? আগামী দিনের আমাদের পলিসিটা সেইভাবে নির্ধারিত হবে, সে কিভাবে চালায় আমাদের দেশকে, আমাদের ভবিষ্যৎ কতটা সুন্দর হয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজেন্দ্র নাথের জমিদার বাড়ি থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।